হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 5-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 এর বিজ্ঞানের যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের 3 নম্বর সেট আছে, 3 নম্বর স্কুল আছে, এটা গোরখারা বিদ্যা মন্দির এইচএস পেজ নাম্বার 208। তো এর একদিক থেকে পরপর সমস্ত প্রশ্নগুলো উত্তর করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে এক দাগে আছে রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম লেখো। তো রাঢ় অঞ্চলে অবস্থিত হচ্ছে বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা কিন্তু রাঢ় অঞ্চলে অবস্থিত। আর দুই দাগে আছে নিত্যবহ নদী বলতে কি বোঝো। তাহলে যে সমস্ত নদী বরফ খোলা জলে পুষ্ট হওয়ায় সারা বছর জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা নদী। তাহলে এখানে কি হলো, সারা বছর বরফ গলা জলে পুষ্ট মানে কি, মানে সারা বছর যে নদীতে বরফ গলা জল থাকে, ভর্তি থাকে, এবং নৌকা নৌকা জাতীয় এরকম কিছু পরিবহন মানে যাওয়া আসা করতে পারে, চলাচল করতে পারে, সেই নদীকে বলা হয় নিত্যবহ নদী। এটা উদাহরণ হিসেবে গঙ্গা বলে যেতে পারে। তারপরে নাম্বার 3, রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ড্যাশ শহরে। তাহলে শহরের নাম লিখতে হবে, তা এখানে শূন্যস্থানে লিখতে হবে চিত্তরঞ্জন শহরে। তাহলে এটা উত্তর হবে চিত্তরঞ্জনে। আর ছৌ নাচ ড্যাশ জেলায় বিখ্যাত। তাহলে ছৌ নাচ আমরা জানি পুরুলিয়ার জেলায় ছৌ নাচ বিখ্যাত। তারপরে 5 দাগে আছে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। এখানে এ বি ই ক খ এই অপশান দেওয়া আছে, তাহলে এখানে উত্তর হবে ক, অর্থাৎ জলদাপাড়ায় একশৃঙ্গ গন্ডার দেখা যায়। জলদাপাড়া অভয়ারণ্য আছে, অভয়ারণ্যতে একশৃঙ্গ গন্ডার দেখা যায়, তাহলে উত্তর হবে জলদাপাড়া। তারপরে কুলিক পাখিরালয় অবস্থিত, এটা হচ্ছে কুলিকে, এটা ক উত্তর হবে, কুলিকেই অবস্থিত, তাহলে কুলিক হবে উত্তর। সাথে আছে কোন জেলায় আম বিখ্যাত। আমরা জানি মালদা জেলায় আম বিখ্যাত। টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত ড্যাশ জেলা। তাহলে এটা হবে বাঁকুড়া জেলা। নয় আছে কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম লেখো। তাহলে কলকাতায় অনেকগুলো দর্শনীয় স্থান আছে, তার মধ্যে আলিপুর চিড়িয়াখানা, বিড়লা তারামণ্ডল, তারপরে কলকাতা জাদুঘর, তারপরে কলকাতা মেট্রো রেল। সুতরাং এখানে দুটো যেহেতু নাম চেয়েছে, আমি এখানে আলিপুর চিড়িয়াখানা লিখলাম আর বিড়লা তারামণ্ডল লিখলাম। তারপর আছে শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত। তাহলে শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। গান্ধীবুড়ি কাকে বলা হয়। মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি বলা হয়। এরপরে 2 জায়গায় আছে স্তম্ভ মেলানো। ক স্তম্ভ আছে আর খ স্তম্ভ আছে। তাহলে ক স্তম্ভের নাম এগুলো দেখে নাও আগে, যেগুলো লেখা আছে। একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা সূর্য সেন, আরামবাগ, জওহরলাল নেহেরু। আর খ স্তম্ভে আছে শিশু দিবস পালন করা হয়, একজন স্বাধীনতা সংগ্রামী আলু চাষের জন্য বিখ্যাত, আর আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আর একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী। তাহলে প্রথম একজন বিশিষ্ট বিজ্ঞানী, এটা হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তাহলে একজন বিখ্যাত বিজ্ঞানী, এরকম আমরা তীর দিয়ে দিতে পারি। তারপরে মাতঙ্গিনী হাজরা হলেন একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী। মাস্টারদা সূর্য সেন একজন স্বাধীনতা সংগ্রামী। মাস্টারদা সূর্য সেন হলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তারপরে আছে আরামবাগ আলু চাষের জন্য বিখ্যাত। আরামবাগে প্রচুর আলু চাষ হয়, তো এটা আলু চাষের জন্য বিখ্যাত। জওহরলাল নেহেরুর জন্মদিন, এটা জওহরলাল নেহেরুর জন্মদিন শিশু দিবস হিসাবে পালন করা হয়। তো শিশু দিবস হিসেবে পালন করা হয়। তো এইভাবে দাগ দেওয়াটা কোন দাগ কোন দিকে গেছে বুঝতে অসুবিধা হতে পারে, সেই জন্য আমি একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন, যেহেতু এখানে ঘ উত্তর, আমি এখানে ঘ লিখে দিয়েছি। মাতঙ্গিনী হাজরা হলেন এই যে একজন মহিলা সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী। মাস্টারদা সূর্য সেন হলেন এটা একজন স্বাধীনতা সংগ্রামী, এটা খতে আছে, এইভাবে খ। তাহলে এইভাবে দাগ তীর দিয়ে না দিয়ে আমরা এর পাশে কিন্তু
যে উত্তরটা আছে তার যে সংখ্যা দেওয়া আছে প্রশ্ন সংখ্যা বা দাগ নম্বর, সেই দাগ নম্বরটা দিতে পারি। এরপর 3 দাগে কিছু প্রশ্ন আছে, উত্তর করতে হবে। তো 3-এর 1, হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? তাহলে হারভেস্টার যন্ত্রের সাহায্যে ধান কাটা, মাড়াই করা, ঝাড়াই করা, ধানকে খড় থেকে আলাদা করে রাখা ইত্যাদি কাজগুলো করা হয় এই হারভেস্টার যন্ত্র দিয়ে। তারপরে 3-এর 2 দাগে আছে, চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হয়? এর উত্তর আছে, চাষের কাজে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে নিম্নলিখিত ক্ষতিগুলি হয়। 1, রাসায়নিক সার বেশি ব্যবহারে মাটির উর্বরতা কমে গিয়ে ফসল উৎপাদন কমিয়ে দেয়। 2 নাম্বার, রাসায়নিক সার মাটির মধ্যে থাকা চাষির বন্ধু জীবদের মেরে ফেলে, ফলে ফসল কমে যায়। আর রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারে বিভিন্ন কীটপতঙ্গ, ফড়িং মারা যায়, ফলে ফসলের পরাগযোগের সমস্যা হয় ও ফসল উৎপাদন কমে যায়। তারপরে আছে 3, ভিড়িতে চাষ হয় এমন 2টি মাছের নাম লেখো। সমুদ্র থেকে পাওয়া যায় এমন 2টি মাছের নাম লেখো। তাহলে ভিড়িতে পাওয়া যায় রুই, কাতলা, মৃগেল, এইসব মাছগুলো ভিড়িতে পাওয়া যায়। আর সমুদ্র থেকে পাওয়া যায় ইলিশ, তারপরে পমফ্লেট আর শঙ্কর মাছ ইত্যাদি, এই মাছগুলো সমুদ্র থেকে পাওয়া যায়। 4 দাগে আছে, কলকাতার 4টি দর্শনীয় স্থানের নাম লেখো। আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামণ্ডল মিউজিয়াম, এগুলো সব কলকাতার দর্শনীয় স্থান। আচ্ছা, 5 দাগে আছে, রবীন্দ্রনাথ সম্পর্কে 2-3 লাইন লেখো। তো 1, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। 2, তিনি ছিলেন একজন বিখ্যাত কবি, তাকে কবিগুরু ও বিশ্বকবি বলা হয়। 1941 সালে 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এছাড়া আরও অনেক তথ্য লেখা যায়, তো যেহেতু এখানে 2-3 লাইনে লিখতে বলা আছে, সুতরাং আমি এখানে 3 লাইন বা 3খানা পয়েন্ট লিখলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে তোমরা ভিডিওটা স্টপ করে এই উত্তরগুলো তোমাদের খাতায় লিখে নিতে পারো বা ভিডিওটি বারবার দেখে এই উত্তরগুলো মুখস্থ করতে পারো। ধন্যবাদ।